আজকে জানুয়ারির 9 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমি আছি ভারতের আসাম প্রদেশের ধুবরী জেলার একটা পাহাড় বেষ্টিত একটা জায়গায়। চারিদিকে পিছনের দিকে পাহাড়ের পাদদেশে সরষা ক্ষেত, মাটির রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি। লাল মাটি, এই মাটির স্পর্শ দিকে আমার মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই মাটি দিয়েই মানুষ তৈরি করলো। সূরা সাদের 71 নম্বর আয়াতে বলছে, লাকাদ খালাকনাল বাশারি মিন সালসালিন মিন হামাইন মাসনুন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাওয়ালাহু সাজিদিন। আল্লাহ মাটি দিয়ে মানুষ তৈরি করে তাকে তার ভিতরে আল্লাহ পাকের আল্লাহ নিজ আকৃতিতে মানুষ তৈরি করে তার ভিতরে আল্লাহ নিজ রূহ ফুৎকার করে সেখানে ফেরেশতাদের বললো তোমরা সেজদা করো। ফেরেশতা সেজদা করলো ইবলিস ব্যতীত। এই ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবলিস যখন আদম কবে আল্লাহকে সেজদা না করে কাফের হয়েছে, ঠিক এরকম ভাবে যারা যারা বর্তমানে আদম কবে আল্লাহকে সেজদা করছে না তারা ইবলিসের অনুসারী কাফের হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা যখন আমরা মানুষের কাছে উপস্থাপন করি আয়াতগুলা, তখন তারা বলে এই সমস্ত আয়াতে ফেরেশতাদের নাম উল্লেখ আসছে, এটা শুধু ফেরেশতারাই করবে, এটা মানুষের জন্য প্রযোজ্য নয়। তাদের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে বলি যে ফেরেশতাদের নাম উল্লেখ থাকার কারণে যদি শুধু ফেরেশতারাই করবে, মানুষের জন্য এটা যদি প্রযোজ্য না হয়, এই যুক্তি এই লজিকের ভিতরে গেলে দেখা যায় যে ফেরেশতাদের নাম উল্লেখ ছিল কিন্তু ইবলিস জিন জাতীয়। সূরা কাফের 50 নম্বর আয়াত। ইবলিস জিন জাতীয় হওয়ার সত্ত্বেও সে তো এই সেজদা না করে কাফের হতো না। যদি শুধু ফেরেশতাদের জন্য ফেরেশতার নাম আছে, ফেরেশতাদের জন্যই প্রযোজ্য, তাহলে ইবলিস তো ফেরেশতা না, সে তো জিন জাতীয়, সে কেন এই সেজদা না করে কাফের হয়? তাহলে ইবলিস সেজদা না করে যখন কাফের হচ্ছে সূরা বাকারা 34 নম্বর আয়াত, তাহলে প্রমাণ হয় যে ফেরেশতাদের নাম থাকা সত্ত্বেও জিনদের জন্য প্রযোজ্য ছিল। আর জিনদের জন্য প্রযোজ্য থাকার লজিকে নিশ্চয়ই মানুষের জন্য প্রযোজ্য হবে। যদি মানুষের জন্য এটা ছাড় দেওয়া হয়, তাহলে জিন তো আল্লাহর কাছে আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করে বলবে ফেরেশতাদের নাম উল্লেখ ছিল, আমার নাম ছিল না, আমি সেজদা না করে যদি অপরাধী হই, তাহলে মানুষকে সেজদা না করলে কেন তারা অপরাধী হবে না? এই যুক্তিটা এই জন্য বলি, এক শ্রেণীর মানুষ তারা আদমের ভিতরে আল্লাহ ছিল, তাদের ভিতরেও এরকম ভাবে নিজের ভিতরে আল্লাহ দাবি করে তারা নবী দাবি করছে, রসুল দাবি করছে, অথচ তারা আদম সেজদার বিরোধী, শয়তান যুক্ত। এই শয়তান যুক্ত মানুষগুলা তারা যেভাবে প্রমাণ করছে যে আদম সেজদাযোগ্য ছিল, এই সেজদাযোগ্য আল্লাহ, এই আল্লাহ এক আল্লাহ আর এক আল্লাহকে সেজদা করতে পারে না, তাদের লজিক খণ্ডনের জন্য বলি ইউসুফকে সেজদা করে ইউসুফের 11 ভাই পিতা মাতা, সেখানে তো মানুষকে করলো। ইউসুফের 100 নম্বর আয়াত। তারপরে এই মানুষকে পবিত্র হওয়ার জন্য আদম সেজদা করা লাগবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আদম কবে আল্লাহকে সেজদা না করবে, ততক্ষণ পর্যন্ত সে শয়তান যুক্ত থেকে যাবে। তার অলবডি ফিটনেসের ভিতরেই শয়তান রয়েছে। তার সুরতে যদি কেউ কোনো কিছু দেখে, সেটা স্বয়ং শয়তানকে দেখবে, সেটাই দাজ্জাল। কারণ আদম যখন আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয়ে শয়তানের দিকে ঝুঁকে পড়ে গন্ধম খেলো, তখন তার সাথে শয়তান যুক্ত হয়ে গেল। সূরা 36 নম্বর আয়াত। মানুষ আল্লাহর স্মরণে গাফেল হলে শয়তান যুক্ত হয়ে যায়, উলাইকা হিজবুশ শয়তান, তখন সে আল্লাহর দল, শয়তানের দলভুক্ত হয়ে যায়। সূরা মুজাদ্দালার 19 নম্বর আয়াত। সেই জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে ফেলে দিল শয়তান সংশ্লিষ্ট অবস্থায়। পবিত্র হওয়ার জন্য ওই আদম সেজদার মাধ্যমে রসুলের কাছে যে আদম সেজদা করে সেই পবিত্র হওয়ার ইঙ্গিত দিল যে রসুল তোমাকে পবিত্র করবে, সূরা বাকারার 111 নম্বর আয়াত। তো সেই রসুলের কাছে যে আদম সেজদা যারা করলো, তারা শয়তান থেকে পবিত্র হইল, তারা রিসালাত পেল, তারা গুরুগণ হইল। সেই সমস্ত গুরুগণের কাছে যে সমগ্র রসুলের, তাদের কাছে বায়াত গ্রহণ করলে শয়তান থেকে পবিত্র হওয়া যায়। আর সেখানে না গিয়ে যারা এরকম ভাবে নিজে আদমভাবে সেজদা বিরোধিতা করছে, আর তারা নিজেই শয়তান, অথচ মানুষকে আবার সেই সুরতের ভিতরে অলৌকিক কিছু দেখিয়ে আল্লাহ দাবি করছে, এরা হচ্ছে দাজ্জাল শয়তান। এদের থেকে বিরত থাকবেন। আর আমি যে লজিকটা তুলে ধরতে চাচ্ছি, বর্তমানে সমস্ত মাস পিপুলকে যারা আদম কবে সেজদার থেকে বিরত রাখার চেষ্টা করছে, তাদের জন্য শুধু আমি একটা বলি যে মানুষের জন্য সেজদা প্রযোজ্য নয়, এই কথাটা কোরআনের কোন আয়াত আসে নাই। অথচ এই আয়াতগুলা আসার প্রেক্ষাপট ছিল যখন আদম আলাইহিস সালামকে সেজদা করলে ফেরেশতারা মা হওয়ার জন্য একটা সতর্কবাণী থাকতে পারত যে দেখো তুমি ফেরেশতারা সেজদা করছে, তুমি যেন আবার আদমকে সেজদা করে ফেলো না, কারণ এটা মানুষের জন্য প্রযোজ্য নয়, ফেরেশতাদের জন্য প্রযোজ্য। গন্ধম খেয়ে সতর্ক দিল
কিন্তু আদম হয়ে ইনসান হয়ে তুমি আদমকে সেজদা করো না, এই সতর্কতা তো আসে না আয়াত। ঠিক একইভাবে সমস্ত আয়াত কোরআনের ভিতরে আদম সেজদার আয়াতগুলো জারি করার পরও, নাজিল হওয়ার পরও আল্লাহ পাক একটা সতর্ক দিয়ে দিয়ে পারতো যে দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আয়াতগুলো আদম সেজদার আয়াতগুলো দিলাম তোমার ঐতিহাসিক ভাবে, ইতিহাস বর্ণনা এইগুলাই উদ্বুদ্ধ হয়ে তোমার কোনো সাহাবা যেন বা তোমাকে সেজদা না করে ফেলে, এমনটা তো আয়াত আসে নাই। বরং যুদ্ধক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেজদা দিয়েই সালাত কায়েম করেছে সূরা নেসার 102 নম্বর আয়াত। জিবরাইল ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিল, সাহাবারা দিকে প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি করব? তখন এই আয়াত আসলো আর কওম আর রাকিন, সূরা বাকারার 43 নম্বর আয়াত। তাহলে নবী সাহাবারা আদম কবে আল্লাহকে সেজদা দিয়েই মুমিন হয়েছে। যদি আদম কবে সেজদা না দিয়ে শয়তান থেকে পবিত্র না হয়ে যদি তারা বেহেশতে চলে যায়, শয়তান তখন তো দাবি করবে যে আমি আদম কবে সেজদা না করে কাফিরে আমি দোজখে গেলাম। নবী সাহাবী হযরত আলী, আবু বকর, ওমর, উসমান তারা সেজদা না করে যদি জান্নাতে যায়, তাহলে তোমার ন্যায় বিচার থাকো, হয় আমাকে দোজখে জান্নাত দাও, না হলে আবু বকর, ওমর, উসমান, হযরত আলীকে দোজখে দাও। তা আল্লাহ তো নবী সাহাবাদেরকেও দোজখে দেবে না, ইবলিসকেও বেহেশতে দেবে না, ন্যায় বিচার ছাড়বে না। তাতেই প্রমাণ হয় অবশ্যই নবী সাহাবারা ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েই শয়তান থেকে পবিত্র হইতে মুমিন হয়েছে। যারা এখন আদম কবে সেজদা করে নাই তারা শয়তানের দল, শয়তানের দলের অনুসারী না হয়ে আদম কবে সেজদা করে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে শয়তান থেকে পবিত্র হয়ে মুমিন হওয়ার আহ্বান করে ভারতের আসাম প্রদেশের ধুবড়ী জেলার পাহাড় বিস্তৃত এই সুন্দর পাহাড়ের লেক, এই পাদদেশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে শয়তানের অনুসরণ না করে আদম কবে সেজদা করার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।